আইপিএলের আগে শুরু হলো এক নতুন কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি শুরু হয় যখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দি 100 টুর্নামেন্টে তার দলে একজন পাকিস্তানি প্লেয়ারকে সাইন করেন। বন্ধুরা, যেমন তোমরা অনেকে জানো যে আমাদের ভারতে যেমন আইপিএল হয়, ঠিক তেমনই ইংল্যান্ডে দি 100 নামে একটি বড় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের ফরম্যাটও বেশ আলাদা। এখানে প্রতিটি ইনিংসে মাত্র 100 বল থাকে এবং সেই কারণে এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে দি 100। এই টুর্নামেন্টে বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটার অংশগ্রহণ করে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন প্লেয়ারকে তাদের দলে নেয়, ঠিক আইপিএলের মতোই। আর এই টুর্নামেন্টে কাবিয়া মারানেরও একটি দল রয়েছে যার নাম সানরাইজার লিডস। আর এই দলে কাবিয়া মারান পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে 1,90,000 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 2,33,00,000 টাকা দিয়ে নিজের দলে নিয়েছেন। এই খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। তবে পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেওয়ার পর থেকেই ভারতের অনেক ক্রিকেট ফ্যান কাবিয়া মারানের উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করার দাবিও তুলেছে। ভারতের কিছু ফ্যানদের মতে পাকিস্তানি ক্রিকেটাররা প্রায়ই ভারতের বিরুদ্ধে মন্তব্য করে বা সোশ্যাল মিডিয়ায় ভারতকে নিয়ে ট্রল করে, তাই তারা প্রশ্ন তুলছে এমন একজন খেলোয়াড়কে কেন দলে নেওয়া হলো। এই বিষয়টি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা এবং বিতর্ক। ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে হাজার হাজার ক্রিকেট ভক্তরা এই নিয়ে নিজেদের মতামত জানাচ্ছে। অনেক ক্রিকেট ভক্তরা আবার বলছেন যে ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত এবং একজন খেলোয়াড়কে শুধুমাত্র তার পারফরমেন্সের ভিত্তিতে বিচার করা উচিত। তাদের মতে একজন ক্রিকেটার যেখানে খেলুক না কেন, যদি সে ভালো ক্রিকেট খেলে তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। তবে অন্যদিকে অনেক ফ্যানদের মতে সবার আগে দেশ, তারপর ক্রিকেট। তাদের মতে যদি কোনো খেলোয়াড় অতীতে ভারতের বিরুদ্ধে মন্তব্য করে থাকে তাহলে তাকে ভারতীয় কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ দেওয়া ঠিক নয়। এর আগেও আইপিএলে আমরা দেখেছি যখন কেকেআর দলে মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল তখনও কিছু ফ্যান প্রতিবাদ করেছিল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় বড় বিতর্ক তৈরি হয়েছিল। তাই এখন অনেকেই বলছে যদি অন্য ফ্র্যাঞ্চাইজি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তাহলে কাবিয়া মারান কেন পারবেন না। তবে এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ বা সানরাইজার লিডসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি। ফলে এই বিষয়টি নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। এখন দেখার বিষয় হলো এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আবরার আহমেদ কি সত্যি সানরাইজার লিডসের হয়ে খেলবেন, নাকি ফ্যানদের চাপের কারণে ফ্র্যাঞ্চাইজি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে? এখন সব কিছুই সময়ের উপর নির্ভর করছে। তবে একটা বিষয় নিশ্চিত, আইপিএল শুরু হওয়ার আগেই এই ঘটনাটি ক্রিকেট দুনিয়ায় বড় একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টি নিয়ে তোমাদের মতামত কী? তোমাদের কি মনে হয় কাবিয়া মারানের এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি ফ্যানদের কথা মাথায় রেখে তার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত? এ বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।